শুরুর গল্প জানেন? বসন্ত, এক ক্লান্তি শেষে প্রাণমুখর ভোর। এই বসন্তে সূচনা হয় কত সভ্যতার বর্ষপঞ্জি। তামিল, তেলেগু, পার্সিক, ইরানীয়, চৈনি, আরও কত প্রাচীন বর্ষপঞ্জি এই বসন্তেই শুরু হয়। তবে অবস্থানগত পার্থক্যে হয়তো তা দেশভেদে ভিন্ন, কিন্তু তাতে কি? বসন্ত সে যে এক অনুভূতি, জাত কাল সময় ভেদেও তার নিজ গুণে অনন্য। তাই বসন্তের রঙে ভিন্ন স্থানে ভিন্ন মননে উদযাপিত হয় কত কত উৎসব। আমরা বাঙালিরা বসন্ত বলতেই সবার আগে বুঝি দোল। দোল অর্থাৎ রঙের উৎসব। তা কি শুধুই আবির মাখা? আগে না, এ রং মননে। কবিদের কলমের ছন্দে সুর তাল সবেতেই লেগে যায় সে এক অন্য রঙের ছোঁয়া। তাই তো কাগজ কলমও উদযাপন করছে রঙের উৎসব। বসন্ত এসে গেছে। আজকের আমাদের প্রথম কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা অবৈধ। পাঠ করেছেন শ্রেয়া বিশ্বাস। আজ মনে হয় বসন্ত আমার জীবনে এসেছিল। উত্তর মহাসাগরের কূলে আমার স্বপ্নের ফুলে তারা কথা কয়েছিল অস্পষ্ট পুরনো ভাষায়। অস্ফুট স্বপ্নের ফুল অসহ্য সূর্যের তাপে অনিবার্য ঝরেছিল, মরেছিল নিষ্ঠুর প্রগল্ভ হতাশায়। হঠাৎ চমকে ওঠে হাওয়া, সেদিন আর নেই আর সূর্য বিকিরণ। আমার জীবনে তাই ব্যর্থ হলো বাসন্তী মরণ। শুনিনি স্বপ্নের ডাক, থেকেছি আশ্চর্য নির্বাক। বিন্যস্ত করেছি প্রাণ ভুভুক্ষুর হাতে। সহসা একদিন আমার দরজায় নেমে এলো নিঃশব্দে উড়ন্ত গৃহিণীরা। সেই দিন বসন্তের পাখি উড়ে গেল যেখানে দিগন্ত ঘনায়িত। আজ মনে হয় হেমন্তের পরন্ত রোদ্দুরে কি করে সম্ভব হলো আমার রক্তকে ভালোবাসা। সূর্যের কুয়াশা এখনো কাটেনি, ঘোচেনি অকাল দুর্ভাবনা। মুহূর্তের সোনা এখনো সভয়ে ক্ষয় হয়। এরই মধ্যে হেমন্তের পরন্ত রোদ্দুর কঠিন কাস্তেতে দেয় সুর অন্য মনে। এ কি দুর্ঘটনা? হেমন্তেই বসন্তের প্রস্তাব রটনা। আজকের আমাদের দ্বিতীয় কবিতা বসন্তের ডাকে। লিখেছেন এবং পাঠ করেছেন সমাদৃতা সোম। আমি একলা নাবিক, ঘর ছেড়ে ওই মাঝ দরিয়ায় ভাসি। কবে কি এক দাঁড়িয়েছিল বসন্তের সেই ঘাটে।
আমি একলা নাবিক নাও ভাসিয়েছি অচেনা সেই পথে। চিঠিপত্র লিখত যারা ভুলেও গেছে বোধহয়। আমি চিঠি পড়ি না, দাঁড়িয়ে থাকি ডাকের অপেক্ষায়। কৈশোরের সেই পক্ষীরাজও এসেছিল সেদিন। আমি মুখ ফিরিয়েছি। একলা যাব, একলা যাব, পেরোবো একাই রুক্ষ ধুধু মাঠ। স্বজন বন্ধু সর্বহারা একাকী আশার ঘাট। চলতে চলতে ঋতু বদলায়, বসন্ত লাগে বনে। আমি ভাসতে থাকি নদীর মাঝ বরাবর, একা আপন মনে। কিন্তু কবে যে সে বসন্তে স্পর্শ লেগে দাঁড়িয়ে পড়ি। খুঁজতে যাই রুদ্র পলাশ টগর ফোটা শান্ত নিঝুম ঘর। শীতল পাটি রূপকথা বই, জাদু খেলা আর গল্প নটবর। আমি একলা নাবিক ফিরতে চাই সেই বসন্তেরই ঘাটে। চিঠি নিয়ে কেউ দাঁড়িয়ে আছে ডাকঘরের ওই মাঠে। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604 অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagojkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজে অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। কাগজ কলম আর্ট একাডেমি। লার্ন গিটার, ড্রয়িং, keyboard, dance, spoken English and others from experienced teachers. Certificates will be provided at the end of the course. Contact 6291162604 to call